এই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে যে অবস্থা হয়েছে বাড়ির কি বলবো, ভোর 5টার সময় একটা লরি এসেছিল, 6 চাক্কার লরি। তো এসে আমাদের ওপরে যে কারেন্টের তার ছিল রাস্তায়, তো সব ছিঁড়ে ঠিড়ে নিয়ে একদম পড়েছে। আমাদের মনসা ঠাকুরের মন্দির ছিল, তোমাদের ভিডিও দিয়েছিলাম যে পুজো হয়েছিল, তো ওই মন্দিরের পেছনের সাইডটা ভেঙে দিয়েছে। ওইখানটা একটা মিটার বক্স ছিল, মিটার বক্সটাও নিয়ে একদম কাঁঠাল গাছের গোড়ায় এনে একদম পড়েছে। তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, আমি তো ইন্ট্রোটা পরে দিচ্ছি কারণ আমি তো জানতাম না এরকমটা হবে। তো যাই হোক, দেখো ভিডিওটা। আর কত ইলেকট্রিশিয়ানের লোক এসছে এখন ঠিক করতে। দেখা যাক কতদিন কারেন্ট আসবে কি আসবে না। ফোনটা আমি চার্জ দিতে পারবো না, আমার এটা বেশি টেনশন। এই দেখো লরিটা, এখন ভোর 5টা বাজে। ভোর 5টার সময় এই কাণ্ড। ঘুম থেকে উঠে এগুলো কার ভালো লাগে বলো? পাপা ওদেরকে গাড়ি স্টার্ট দিতে বারণ করলো। আর এই দেখো মন্দিরের এই সাইডটা ভেঙে গেছে। আর এই যে দেখো পেঁপে গাছ আর যে লোহার পোলটা, ওটা ভেঙে পড়ে রয়েছে। আর রাস্তায় দেখো সামনেই এই যে তারটা পড়ে রয়েছে, এই তারটাই মেন ওপরে টান লেগেছে গাড়িটার। এত বড় গাড়ি এই রাস্তা দিয়ে ঢোকে বলো? আমাদের পাশেই হচ্ছে কি চওড়া রাস্তা আছে, দুটো আছে, একটা সামনের দিকে একটা পাশে, দুটো রাস্তা আছে। আর এই যে দেখো মিটার বক্সটা ঝুলে এখানটা পড়ে রয়েছে, মানে দুমড়ে পড়ে রয়েছে। আর এই ওয়ালটায় লাগানো ছিল। আর ভিতর দিয়ে দেখাচ্ছি, এই দেখো এই দেয়ালটা ভেঙে গেছে মন্দিরের। এটা হচ্ছে মনসা মন্দিরটা, তোমাদের ভিডিও দেখিয়েছিলাম। এখান থেকে এতটাও বোঝা যাচ্ছে না যে কতটা ভেঙেছে। আরেকটুখানি দিনের আলোটা আসুক, তারপরে বোঝা যাবে। এই যে এখন কিন্তু প্রায় মেঘ করেছে, বৃষ্টি প্রায় ঝিরিঝিরি হচ্ছে। আমি ওর জন্য ভালো করে ভিডিওটা করতেও পারিনি। আজকে হচ্ছে ওই ডানা একটা ঝড় আসার কথা। এই আজকের দিনেই কাণ্ডটা ঘটেছে। মানে ঝড় আসার আগেই ভেঙে চুরে দিয়ে চলে গেছে। ঝড় এসে আর কি করবে। তো যাই হোক, আমি ভাবলাম যে এখন আর কি করবো, ভোরবেলা যখন উঠেছি ফুলগুলো তুলেই নিই। তো গাছে কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখো, কত ফুল ফুটেছে। আমাদের ঘরের পেছনেও পদ্ম গাছ আছে, তো ওই ফুলগুলোও ভাবলাম যে আর ওগুলো দেখালাম না, ভাবলাম যে ফুলগুলো তুলেই নিই সব। এটা হচ্ছে স্থলপদ্ম, যারা স্থলপদ্ম চেনো না তারা দেখে নাও। এটা হচ্ছে গিয়ে মাটির ওপরে হয় স্থলপদ্ম। আর জলপদ্ম তো সবাই চেনো, জলে হয়, দেখেছ, সাদা কালার গোলাপি কালার হয়। আর স্থলপদ্ম সেম সাদা কালার গোলাপি কালারের হয়, আমাদের বাড়িতে সাদা কালারেরটা রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে কাঞ্চন জবা। এই ফুলটাকেও কারা কারা চেনো প্লিজ বলো। আর এখন দেখো গাড়িটা কিন্তু চলে যাচ্ছে, মানে এখানে ক্ষতিপূরণের যেটুখানি যা হয় টাকা পয়সা, সেটুখানি মানে কথাবার্তা বলে তারপর চলে যাচ্ছে। আমার বড় কাকাও গাড়ি চালায়। আমার বড় কাকা আসছিল, যে গামছা পরতে পরতে, ওটা আমার বড় কাকা আসছিল। সেই কথাবার্তা বলে আর আমার বাবা কথাবার্তা বলে তারপর গাড়িটাকে আপাতত ছেড়ে দিল, আমাদের পেছনের রাস্তাতেই যাবে। আর এই যে দেখো দেওয়ালটা যে ভেঙেছে কতটা, এখান থেকে বোঝা যাচ্ছে। আর ভাইয়ের ফোনে তো 1% চার্জ, আমার ফোনে তো তাও 60-64% চার্জ ছিল, তাও আমার চলে যাচ্ছিল। ভেবে তো ছিলাম যে চার্জ দিতেই পারবো না, কারেন্ট আসবেই না। আর এত কিছু যে হয়ে গেল, আমার ঠাম্মির ঘর তো আলাদা, ঠাম্মি পিসি ওরা তো কিছুই জানে না যে এত কিছু হয়ে গেল। ওরা ঘুম থেকে উঠে দেখছে যে ভেঙে চুরে গেছে সব কিছু, বলছে যে এগুলো কি করে ভাঙলো। আমরা বলছি যে ওই ঘূর্ণিঝড় এসছে না, ওইটাতে ভেঙে দিয়ে গেছে। তারপরে বলছে যে এত ঝড় ভেঙে দিয়ে চলে গেল, ডানা ঝড়ে হয়েছে, ডানার ঝাপটা দিয়ে গেছে। বাবুরে ডাকো। এই তুই আবার গাড়ি না কই যাস এখন? আরে বৃষ্টি আইতেছে কি রে? গাড়ি বার করছিস কেন? কই যাবি তুই বৃষ্টির মধ্যে? আইন গোবারি কি করতে? সকালবেলা দরকার তোর। তো
আর আমার ভাইয়ের কাণ্ড দেখো, আজকে ঝড় বৃষ্টি আসার দিন, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। আর এই ভোরবেলা নাকি ও এখন বন্ধুর বাড়ি যাবে, বন্ধুর সাথে দেখা করতে। মানে উঠলো বাড়িতে কটক চাই, নতুন গাড়ি পেয়েছে হাতে আর এরকম শুরু করেছে। আর পাপাও দিয়েছে মানে কথাও মোটেই শোনে না, আর কথা ওকে মোটেই শোনানো যায় না। তাও পাপা থাকলে পরে দাবড়ি দিয়ে ওকে রাখে, এমনি তো আমাদের কথাও শুনতেই চায় না। হাতে পায়ে লম্বা হয়ে গেছে না, তাই হাতে বড় হয়ে গেছে। ভোরবেলায় ডানা ঝড়ে ভেঙে দিয়ে গেছে দাদু, ডানার ঝাপটায়। বাদ দে, যাইছিল কি করবে, কি করবে কিসের দরকার তোর? আমার কিছু দরকার নেই, আমি ফোন করি। এই তো ভাল লাগে না আমার, আবার এতগুলো লোক বাড়াবি কেন? তুই একাই মাথায় দিতাছিস, এটা হেডলাইন হবে। ভালোই জোরে নেমে গেছে বৃষ্টি, ঘটক পাগলা। এ দাঁড়ার মাথায় গভীর একটা প্রশ্ন এসছে, আমাদের ওয়াইফাই এর তারটা ছিঁড়ে গেছে নাকি? আরে ঝামেলার মধ্যে আবার মারপিট শুরু করছে, একদম 16 গলা পূর্ণ করে দিয়েছে। আরে মারধর করিস না, তো উঠতে কে কইছে? তোরে ডাকছে কেউ? ইস জামাই খুলে দিচ্ছে। তো যাই হোক, অবশেষে ইলেকট্রিশিয়ানের লোকরাও এসছে। আমি চা বসিয়ে দিয়েছি, এখানটা চা করছি। চায়ের মধ্যে কিন্তু একটু কফি মিশিয়ে দেবো, এই ঠান্ডা ওয়েদারে বৃষ্টির মধ্যে একটুখানি কফি ফ্লেভারটা আসলে পরে বেশ ভালোই লাগবে। চা আর কফি মিশিয়ে হয়ে গেলে পরে চাফি, আমার নতুন বানানো চাফি। তো সবাই চাফি খেয়ে এখানে কাজে মোটে নেমেছে, তার মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি নেমে পড়েছে। মানে কাজে মোটে হাত দিয়েছে, তার মধ্যেই বৃষ্টি। তো কি আর বলবো, ওই বৃষ্টির মধ্যেই ওরা কাজ করলো, মানে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে। এখন অনেকটা বৃষ্টি পড়ছে, তাই একটুখানি দাঁড়িয়ে মানে সময় গুনছে যে কখন বৃষ্টিটা কমবে। আর বেশ ভালোই মেঘ করেছে, যত সময় যাচ্ছে তত মনে হয় বৃষ্টিটা আরও বাড়ছে। ঝড়টা এখানে হয়নি, ঝড়ের যে কাজটা সেই কাজটা গাড়িটাই করে দিয়ে চলে গেছে আমাদের বাড়িতে, মানে ভেঙে চুরে। আর বৃষ্টিটা হয়ে সমাপ্ত করে দিয়ে যাচ্ছে। তো দেখো এখনও তো তাও সেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোই জোরে হচ্ছে, বাট সেরকম হচ্ছে না। তো এই যে অবশেষে কারেন্টটা চলে এলো আমাদের ঘরে, আর আমার শান্তি হলো অনেকটা। আর এই যে দেখো মুষলধারে সেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে, কি মেঘ করছে দেখেছো, বৃষ্টি বাড়ছে ছাড়া কমছে না। আর ইলেকট্রিশিয়ানের কাজ তো ইলেকট্রিশিয়ান করে দিয়ে গেল, কিন্তু মিস্ত্রির যে কাজটা মানে মন্দিরটা ঠিক করে ওটা 2 দিন বাদে করবে, এই বর্ষাটা যাবে তারপরে। তো চলো গাইস, টাটা, বাই বাই।